আলহামদুলিল্লাহ, আজকে বুধবার 2026 সালের পবিত্র আরাফার দিন 9 জিলহজ। আল্লাহর রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে, রিজিকের দরজা খোলা আছে। আজকে পবিত্র আরাফার দিনে যদি 4 রাকাত নামাজ পড়তে পারেন এবং শ্রেষ্ঠ 2টি দোয়া যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা সমস্ত বরকতের দরজা খুলে দিবেন। যে নারী পড়বে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। যে পুরুষ আমলগুলা করবে শ্রেষ্ঠ ভাগ্যবান হবে। আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, রিজিকে বরকত দিবেন, পরিবারে সুখ শান্তি দিবেন। এই আমলগুলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে আপনি যে দোয়া করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়া কবুল হয়ে যাবে। আরাফার দিনের কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আরাফার দিন, এই বুধবার আরাফার দিনে 9 জিলহজে আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শোনো শোনো, এ বান্দা তোমরা কি গুনাহ করেছ, অন্যায় অপরাধ করেছ? আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জীবনে যত গুনাহ করেছেন, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘোষ, যত ধরনের পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যারা অভাব অনটনে আছেন, টাকা পয়সার প্রয়োজন, ধন দৌলতের প্রয়োজন, আজকের এই বুধবারে আমলটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে ধন্য করে দিবেন, ধনী বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি সুখ শান্তি চান, সম্মান চান, মর্যাদা চান, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আর সবচেয়ে আল্লাহ তাআলার সেরা পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা এই আরাফার দিনে আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য ইবাদত করবে, আল্লাহ তাআলা ঘোষণা দেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। প্রিয় মা বোনেরা আমার, আরাফার দিন এতটা দামি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, এই আরাফার দিনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এত পরিমাণে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেন না। আর এই আরাফার দিনে এত পরিমাণে বান্দার দোয়া কবুল করেন, এত পরিমাণে বান্দার দোয়া কবুল করেন, অন্য কোনো দিনে এত পরিমাণে দোয়া কবুল করেন না। এজন্য আমার মা বোনেরা, আজকে আপনারা রাতে সাহরি খেয়ে বুধবার রোজা রাখবেন। এই বুধবারের রোজাটা, আরাফার রোজাটা যদি রাখতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি আরাফার রোজাটা রাখতে পারেন, বুধবার 9 জিলহজের রোজাটা যদি মা বোনেরা রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বছরের গুনাহ আপনার মাফ করে দিবেন, অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। কোনো কারণে যদি আপনি রোজা না রাখতে পারেন, আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন। কিন্তু রোজা যদি না রাখতে পারেন, এই 4 রাকাত নামাজ ভুলেও মিস করবেন না এবং 2টি দোয়া পড়া থেকে আপনি নিজেকে দূরে রাখবেন না, এই আমলগুলা মিস করবেন না। আজ বুধবার আরাফার দিন কোন কোন 2 রাকাত নামাজ পড়বেন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিব। নামাজটা পড়বেন আরাফার দিনে যে কোনো সময় পড়তে পারেন, দিনে রাতে, বুধবার দিনে রাতে।
নামাজ পড়ার আগে আপনি সুন্দর করে নবীর তরিকা মতে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতে নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা যখন শেষ হয়ে যাবে, আপনার শরীরের কাপড়টা আপনি পবিত্র করে নেবেন। যায় নামাজটা বিছিয়ে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। প্রথম যেই 2 রাকাত নামাজ পড়বেন, এই নামাজটা হলো সালাতুল হাজাত নামাজ। এই নামাজ পড়েছেন স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামাজ পড়েছেন সাহাবাই কেরাম, এই নামাজ পড়েছেন আল্লাহর ওয়ালিরা। এই নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে, কোনো দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এজন্য আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, আপনার যা কিছু প্রয়োজন এই 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে চাইবেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। নামাজের নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। সানা পড়বেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ। তারপর রুকু, তারপর 2 সিজদা করবেন। সিজদা করে দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরা পড়বেন। আবারও 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। এই সূরাটি পড়ার পরে তারপরে রুকু করবেন, 2 সিজদা করবেন। 2 সিজদা করার পর তারপর 2 সিজদা করার পরে বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এই 2 রাকাতের নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। তারপরে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ হলো আপনার জীবনে যত গুনাহ করেছেন, যত অন্যায় অপরাধ করেছেন, সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জীবনে যত গুনাহ করেছেন, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই নামাজের নাম হলো তাওবার নামাজ। নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই নামাজ পড়লে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়, সাগর পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই 2 রাকাত নামাজের নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য
আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাওবার নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। তারপরে সানা পড়বেন প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি পাঠ করবেন। সূরা কাফিরুনটি পাঠ করে রুকুতে যাবেন, 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট করার পরে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদু সূরা পড়ার পরে সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা ইখলাস পড়ে রুকু সেজদা দিয়ে বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ পড়ে তারপরে দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এই হলো 4 রাকাত নামাজ। প্রথম 2 রাকাত নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। তারপরের 2 রাকাতের নামাজের নাম হলো সালাতুত তাওবার নামাজ। এই 4 রাকাত নামাজ বুধবার 9 জিলহজের দিন পড়বেন, ভুলেও মিস করবেন না। নামাজ শেষ করার পরে 2টি দোয়া, 2টি জিকির, 2টি দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। রব্বুল আলামিন বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়াম, নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহকে স্মরণ করো, তোমাদের কপাল খুলে যাবে। আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। আপনারা এই 2টি শ্রেষ্ঠ জিকির দোয়া পড়তে মিস করবেন না। 1 নাম্বার যেই জিকির, 1 নাম্বার যেই দোয়া, এই দোয়াটি বড় দামি। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, এই 4টি বাক্যকে আল্লাহ ভালোবাসেন। এই জিকির 1 নাম্বার জিকিরটিকে আল্লাহ বেশি ভালোবাসেন। সকলের সব জিকিরের সারা জিকির এই জিকিরগুলা। এই জিকির করলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যে খালি জায়গা আছে, সেই খালি জায়গা নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। সেই পরিমাণ নেকি আপনার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য ফল গাছ আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ করে দিবেন। যতবার পড়বেন ততবার ফল গাছ পাবেন, জান্নাতে বরাদ্দ হয়ে যাবে। এত বড় বড় ফল গাছ, একটা ঘোড়া 500 বছর দৌড়াইয়া ওই ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আল্লাহর আরশ কাঁপতে থাকে যতক্ষণ না দোয়া কবুল না হয়। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকিরটি আজ বুধবার আরাফার দিন রাত পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। এই জিকিরটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর জিকির হলো পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। যে দোয়া নবীজি বলছেন, আমার যত দোয়া জানা আছে এই দোয়াটি হলো সর্বশ্রেষ্ঠ দোয়া।
নবীজি আরও বলছেন, আমার আগে যত নবী রাসূল এসেছেন সবার কাছে এই দোয়াটি সেরা দোয়া। এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, রিজিক প্রশস্ত হয়ে আসবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। এই আরাফার দিবসের শ্রেষ্ঠ দোয়া, 9 জিলহজ বুধবারের শ্রেষ্ঠ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, আল্লাহ পাকের এই নামটি ইসমে আযম, এই নাম পড়লে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা সকল বিপদ থেকে হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। দোয়া কবুল হয়ে যাবে। যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, পূর্বপুরুষ, সমগ্র মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন। আরাফার দিন বুধবার আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আরাফার দিন বুধবার 9 জিলহজ আজকে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।